হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সাথে আজকে আমি একটা রেমেডি শেয়ার করতে চলেছি। দেখো, তোমরা বলো তো চিনতে পারো কিনা এটা কি পাতা? বলতে পারো কি পাতা? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা হলো মেহেন্দি পাতা। এটা আমি কি করব? এটা আমি চুলে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তোমরা কে কে চুলে অ্যাপ্লাই করো এরকম মেহেন্দি পাতা? একদম ন্যাচারাল। এটা একটা রেমেডি যেটাতে চুলের কোনো ক্ষতি হবে না। তো আমি এটা মাঝে মাঝেই অ্যাপ্লাই করি, যেহেতু পাতা কম পাওয়া যায় তার জন্য যখন পাই তখনই আমি এটা অ্যাপ্লাই করি। তোমরা কে কে ইউজ করো আমাকে কমেন্ট করে জানিও। এটা ইউজ করা কিন্তু খুব ভালো, একদম ন্যাচারাল, চুলটা খুব সুন্দর হয় ইউজ করলে। হ্যাঁ, এটার সাথে তোমরা কে কি ইউজ করো? আমি কিন্তু চা পাতা ইউজ করি, আর কিছু ইউজ করি না। আমি জানিও না সেরকমভাবে কী কী ইউজ করে, আর ভয় করে উল্টাপাল্টা কিছু ইউজ করতে, যদি চুলের কোনো ক্ষতি হয়ে যায়। তো আমি এটাতে চা পাতা ইউজ করব। এখন আমি এটাকে ডাল ঠাল ছেড়ে পরিষ্কার করে রেখেছি। এখন এটা আমি ধুয়েও রেখেছি একবার, আর একবার ধুয়ে নেব। এই যে ভালো করে ধুয়ে তারপরে আমি মিক্সিতে পেস্ট করব। আমি মিক্সির জারটা নিয়ে নিলাম। তোমরা কে কে ইউজ করো আমাকে কমেন্ট করে জানিও। আর এটার সাথে আরও কিছু ইউজ করলে ভালো হয় নাকি আমাকে অবশ্যই জানিও। কিন্তু আমার মেহেন্দি পাতার সেন্টটা এত ভালো লাগে, স্মেলটা খুব ভালো লাগে একদম। আর এই পাতাটা আমি যেই গাছের থেকে এনেছি, তো পাতাটা কিন্তু খুব ভালো, একদম কালার খুব গাঢ় আসে। এটা ইউজ করলে তোমার চুল পড়া কমে, তারপরে যাদের যাদের খুশকির প্রবলেম আছে সেগুলো কমে, তারপরে তোমার চুলটা মজবুত করে, আর হেয়ারে একদম সুন্দর একটা কালারও হয় চুলে। খুব ভালো লাগে কালারটা দেখতে, আমার তো খুব পছন্দের সেই কালারটা। আমার হয়ে গেছে ধোয়া। এখন আমি এটাতে চা পাতা দিয়ে দেব। চা পাতাগুলো দিয়ে দিলাম। চা পাতাগুলো দিয়ে এখন আমি এটাকে পেস্ট করে নেব। দেখো, আমার এটা পেস্ট হয়ে গেছে। এখন আমি এটা চুলে অ্যাপ্লাই করব।